ব্যাপার? সব শান্ত দেখছি, কাউকেই তো দেখতে পাচ্ছি না। এই কি হচ্ছে সব? আরে আমাকে কি ভয় দেখানোর চেষ্টা করছো নাকি? লুকোচুরি খেলো না বলছি কিন্তু। এই সামনে কেন আসছো না? এসব হচ্ছে নাকি? আরে কেউ আছে? এটা কিন্তু তোমরা খুব অন্যায় করলে। আমাকে ছেড়ে দাও বলছি। আমার খুব কষ্ট হচ্ছে। আমি বলছি, তোমরা শুনতে পাচ্ছ না? এই কি করছো নাকি তোমরা? আমি যদি বেঁচে যাই কাউকে কিন্তু ছাড়বো না বলে দিলাম। কান খুলে শুনে রাখো। আমিও তোকে বুঝিয়েছিলাম, কিন্তু তুই শুনিসনি। আমার যে ডকুমেন্টস গুলো লাগবে, হচ্ছে রেশন কার্ড, ডিগ্রি সার্টিফিকেট, আরো অনেক কিছু। শয়তানি করবি না, বিড়াল কোথাকার। আমরা এখানে কেন এসেছি বলো? চুপচাপ সিনেমা দেখ। আরে হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এই তুই সিনেমা দেখতে কেন এলি? আরে তা নয়, আরে মা সুমন আমাকে ফোন করে যাচ্ছে। আমার খুব ভয় করছে, আমি যাচ্ছি। আচ্ছা দাঁড়া, আমিও যাচ্ছি। আরে দাঁড়াও না, আমি এই জন্য তোমাকে আমি একা কি করে যাব? ভয় পেও না, বসো চুপ করে। আমাদের কাছে বাইক আছে, ও তোমাকে ড্রপ করে আসবে। খুব ভালো ছেলে। কি রে ভাই, বন্ধু আমার, প্লিজ বোঝ, পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা কর ভাই। আমার বাইকে তেল কম আছে, তোর বাইকে তো ফুল আছে, একটু ছেড়ে দিয়ে আয় না ওকে। এই দাদা, এই পেছনে মেয়ে বসলে সামনে কিছু দেখতে পাস না? চোখে অন্ধ নাকি? আরে এই এই কার গায়ে হাত তুলছিস তুই জানিস? হ্যাঁ, মারবি নাকি আমাকে? চলো এখান থেকে। ছাড়ো আমাকে প্লিজ, আমার কথাটা শোনো, চলো এখান থেকে। আরে বাবা চলো। ওই অটোরা থেকে মারলো কেন? এটাই তো বুঝতে পারছি। এই বসো। ব্যাস এখানেই নামিয়ে দাও, আমি পাশেই থাকি। থ্যাঙ্কস। 1 মিনিট, তুমি আমার কথা কিছু মনে করো না প্লিজ। লোকে তো কত কিছুই বলে, তার জন্য তার উপরে হাত তুলবে তুমি? হ্যাঁ বল। তুই আমাকে ভুল বুঝিস না রে। বল না। আমার না সত্যার নাম্বারটা খুব দরকার, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। ওর কাছে তো মোবাইল নেই, কার্তিককে ফোন করতে হবে ওর সাথে কথা বলতে গেলে। আমি কার্তিকের নাম্বারটা মেসেজ করছি। ও কি এখন ওর সঙ্গেই আছে? ওরা দুজন সবসময় একসাথেই থাকে। এরকমই ছিলেন আমার মা। ওনার কাছে আমি ওনার প্রাণ ছিলাম। আমাকে এতটাই ভালোবাসতেন উনি। মায়ের সবকিছু ছিলাম আমি। জানিস তো ভাই, খুব নিরুপায় হয়ে গেছিল শেষের দিকটায়। আমাকে জন্ম দেওয়ার সময় মার বয়স তখন 15-16। এই জল ছাড়া খাস না, ক্ষতি হয়ে যাবে। ছাড়, আমার মতো অকর্মণ্যদের জন্ম নিয়ে বাঁচার কোনো অধিকারই নেই ভাই। জন্মের পর থেকে আজ অবধি আমি কুকুরের মতন জীবন কাটিয়েছি।
তুই তো তাও তোর মাকে দেখেছিস, আর আমি আমাদের কারো জন্ম নেওয়াই উচিত হয়নি, আর যদিও বা জন্মালাম বেশি দিন বাঁচা উচিত নয়। ঠিক বলেছিস, নিজের শরীরের খিদে মেটানোর জন্য আমাদের জন্ম দেয়, স্বার্থপর। আর মায়েরা আমাদের জন্য জীবন দিয়ে দেয়। আমাকে না পুঁতে দিয়েছিল, কবর থেকে খুঁড়ে বের করলো, আর আর নতুন জীবন দিল, আর নিজেই ছেড়ে চলে গেল। আমার জন্য ভগবান ছিলেন রে উনি। উনি শুধু আমার মা ছিলেন না, পুরো স্বর্গ ছিলেন। জন্মদাতা গর্ত দেখালো, আর জন্মদাত্রী পৃথিবী দেখালো, তারপরই চলে গেল। উনি কোনো অসুখে মারা যাননি, ওনাকে মেরে দেওয়া হয়েছিল। আর সেদিনকে আমিও হয়তো মরে যেতাম ভাই। সেদিনই যদি মরে যেতিস তাহলে আমার বন্ধু কে হতো? হ্যাঁ, আমাদের দুজনের একে অপরকে ছাড়া আর কি আছে রে? হ্যাঁ, চুপ কর তুই। হ্যালো, এটা কি তোমার নাম্বার? ইন্দু দিয়েছে। আমি সত্যের সঙ্গে কথা বলবো। এই তোর সঙ্গে কথা বলতে চাইছে, এই নে কথা বল। হ্যাঁ বলো। আচ্ছা, তুমি কেমন আছো? কিছু জানতে চেও না, আমার নিজেরই বিরক্ত লাগছে। আর তখন রাগের মাথায় হাত উঠে গেছিল। আমার মাকে নিয়ে কথা বলেছিল। কারোর মা এত সস্তা নয়, মায়ের সম্বন্ধে খারাপ বলা উচিত নয়। আরে মারা তো আমাদের জন্ম দেয়, হ্যাঁ? মা যেমনই হোক, মা তো মাই হয়। আর সেই মায়েরই রক্ত তো আমাদের শরীরে বয়ে চলে। তুমি কষ্ট পেও না, তুমি নেশা করেছো তাই না? হ্যাঁ, এই সামান্য। জানো বাবা কি হয়? আমার কাছে বাবার অর্থ হলো চোখের জল। আমারও ইচ্ছে করে একদিন আমি আমার সব গল্প বলবো। যদি তোমার মতো মেয়ে কোনোদিনও আমার জীবনে আসে, তাহলে আমি বুঝিয়ে দেব বাবার অর্থ কি, আর কি হয় সন্তানের প্রতি বাবার আসল কর্তব্য। খুব তাড়াতাড়ি তোমার স্বপ্ন পূরণ হবে, দেখো তুমি। আমি সত্যি কথা বলছি। আমি যখনই তোমার সাথে কথা বলি, মনে হয় মায়ের সাথে কথা বলছি আমি। আমার কেউ নেই, শুধু এই কার্তিক ছাড়া। হ্যাঁ, ওই আমার সবকিছু। হ্যাঁ, আর আসছি আসছি। তোমরা কে বাবা? আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। দেখো বাবা, ইলেকশন তো শেষ হয়ে গেছে অনেক দিন আগে। আমি টাকা নিয়েছিলাম ঠিক কথা, এখন ফেরত চাইলে দেবো কি সেসব করে? কিছু নয় মাসিমা, আমার একটু অন্য বিষয়ে। এই ব্যাপার? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম যে টাকা ফেরত নিতে এসেছো। তুমি বা কেন টাকা চাইবে? তোমার দাদা তো এখন কাউন্সিলর হয়ে গেছে। এসো, ভেতরে এসো তোমরা। শুনুন না, আমাকে বসে কথা বলো। ফোনটা দেবেন, আমার খুব দরকার আছে। ওর সাথে কথা বলার আমার খুব প্রয়োজন। ওকে এখনই সব জানাতে না পারলে খুব সমস্যা হয়ে যাবে। ইন্দু। ইন্দুর সাথে কি দরকার? ব্যাপারটা কি বলো তো? ইন্দু আরও দুজনে দুজনকে ভালোবাসে। আমার ভাই ইন্দুকে বিয়ে করতে চায়, আর তাই আমি ওর বিয়ের প্রস্তাব নিয়ে এখানে এসেছি। ও খুব ভালো ছেলে। তাহলে ওর সাথে ইন্দুর বিয়েটা দেবেন তো? চল তাহলে, কথা হয়ে গেছে, যা যাক। অসভ্য মেয়ে কথাকার, হ্যাঁ নির্লজ্জ। তাই জন্য এত মেজাজ দেখাচ্ছিলি সেদিন? এই রাস্তার ছেলেটাকে তুই বিয়ে করবি তাই না? বিয়ে করতে হলে ওকেই করব। সামনে যে লগ্ন পাবো আমি সেই লগ্নেই তোকে বিয়ে দিয়ে দেব। একটা অনাথকে বিয়ে করবি তুই? হ্যাঁ, বিয়ে করবি? বিয়ে তোকে? বাহ, খুব ভালো। আমার মেয়েকে আমি আদর যত্ন করে বড় করলাম, যাতে তোর মতন একটা রাস্তার ছেলে হাতে তুলে দিতে পারি। হ্যাঁ, অনেক হয়ে গেছে। আপনি কি ধরনের? আপনি কি মানুষ? দেখেছিস তুই? রাস্তার কুকুরগুলো আমার বাড়িতে ঢুকে আমার উপরে চেঁচাচ্ছে। হ্যাঁ, তোর জন্য। মারবেন না ওকে। এত রেগে যাওয়ার মতন কি হয়েছে? ওরা একে অপরকে ভালোবাসে।
ভালোবাসা কি কোনো অপরাধ নাকি? ভালোবাসা পবিত্র হয়। অন্য কারোর সাথে যদি আপনি ওর বিয়ে দেন তাহলে সারা জীবন দুঃখে থাকবে। আপনি তো একবার ওর কথা ভেবে দেখতে পারেন নাকি? না, দেব না, কখনো দেব না। তুই কে জিজ্ঞাসা করার? হ্যাঁ, কোনো রাস্তার কুকুরের সঙ্গে নয়, আমার পছন্দ করা ছেলের সাথেই আমার মেয়েকে বিয়ে দেবো, বুঝেছিস? হ্যাঁ, দেখুন, ও কুকুর না শুয়োর সেসব আমি জানি না, ইন্দু সারা জীবন ওরই থাকবে। আর একবার যদি আপনি ওর গায়ে হাত তোলেন না। তোর এসব দেখে লজ্জা করছে না যে ওরা কিভাবে আমাকে? সত্যি ওর মা? মা ওর? আপনি আদৌ ওর মা হওয়ার যোগ্য? কিচ্ছু বলো না, যাও এখান থেকে, যাও। আমি তোমাকে ছাড়া আমার জীবনে আর কাউকে আসতে দেব না। তোমাকে না পেলে আমি মরে যাব। আরে তুমি কেন মরবে? তোমার তো খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে। মাঝখানে কেউ এলে তাকেও আমি দেখে নেব। চল।